সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। সংসদের সদ্য সমাপ্ত অধিবেশন হিন্দুত্ব ইস্যুতে বিজেপিকে তোপ দেখেছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার এই মন্তব্য ঘিরে পাল্টা সুর চড়িয়েছেন গেরুয়া শিবির। সেই ইস্যুতে আহমেদাবাদে গুজরাটে প্রদেশ কংগ্রেস দপ্তরে বাইরে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কার্যালয়ে ভাঙচুরও অভিযোগ তোলে কংগ্রেস। এই দিন সেই আহমেদাবাদে দাঁড়িয়ে বিজেপির ফের তুলোধনা করেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেন, কার্যালয়ে ভাঙচুর করে হুমকি দিয়ে বিজেপি আমাদের চ্যালেঞ্জ করছে। শুনে রাখুন, ওরা যে আমাদের কার্যালয়ে ভাঙচুর করেছে, একইভাবে আমরা একসঙ্গে লড়ে বিজেপি সরকার ভাঙব। লিখে রাখুন, কংগ্রেস গুজরাটে ভোটে লড়বে এবং অযোধ্যার মতো বিজেপিও নরেন্দ্র মোদীকে হারাবে। ভয় না পেয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করলে ওরা আর গুজরাটে মানুষের সামনে দাঁড়াতে পারবে না। রাহুল গান্ধী দাবি করেন গুজরাটে কংগ্রেস জিতবে। এই গুজরাট থেকে নতুন সূচনা হবে দলের, কারণ প্রধানমন্ত্রীর দর্শনে বেলুন ফেটে গিয়েছে। রাম মন্দির আন্দোলন শুরু করেছিলেন প্রবীণ বিজেপি নেতা লাল কৃষ্ণ আদবানি। 1990 সালে 25 সেপ্টেম্বর মাসে গুজরাটে সোমনাথ মন্দির থেকে রামযাত্রা শুরু করেছিলেন তিনি। এবার সেই গুজরাটে মাটি থেকে রাম মন্দির আন্দোলন নিয়ে বিজেপিকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার আহমেদাবাদে তিনি বলেন, অযোধ্যায় বিজেপিকে হারিয়ে আদবানি শুরু করা রাম মন্দির আন্দোলন পরাস্ত করেছে ইন্ডিয়া জোট। গুজরাটে আগামী বিধানসভা ভোটে বিজেপির জন্য একই পরিণতি অপেক্ষা করছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজ্য থেকে এদিন তাকে তুলোধনা করেছেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেন, মোদিজি অযোধ্যা থেকে লোকসভা ভোটে লড়তে চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী সমীক্ষকরা তাকে আটকে দেন। তারা বলেন, আপনি হেরে যাবেন আর আপনার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। সেই কারণে প্রধানমন্ত্রী অযোধ্যা থেকে লড়েননি, তার পরিবর্তে গিয়ে লড়ছেন বারাণসীর প্রার্থী হয়ে। সেখানেও তিনি সামান্য ব্যবধানে জেতেন। রাহুল বলেন, আমাদের কিছু ভুল হয়েছিল, তা না হলে বারাণসীর মাটিতে তাকে হারাতাম। গুজরাটে পার্টি কর্মীদের চাঙ্গা করতে গিয়ে এই দিন প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন রাহুল গান্ধী। রাহুল বলেন, সংসদে আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আপনি কি সত্যিই রক্ত মাংসের মানুষ? কারণ প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন তিনি জৈবিক নন, ঈশ্বরের সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগ থাকলে অযোধ্যায় হারলেন কিভাবে? প্রধানমন্ত্রী মনে করেন একমাত্র তিনি ছাড়া বাদবাকি সবাই জৈবিক। গুজরাটের মানুষ, গান্ধীজি, ভারতের কৃষক, শ্রমিক সবাই রক্তে মাংসের মানুষ। একমাত্র মোদিজি আর সবার মতো জৈবিক নন, যিনি শ্রমিকদের কষ্ট বোঝেন না, সাধারণ খেটে খাওয়া মানুষদের কথা শোনেন না। দেশের বাজার দর লাফাতে লাফাতে আকাশ ছোঁয়া হয়ে গেছে, সে কথাও বোঝেন না। বাজার নিয়ন্ত্রণের কথা ভাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, বাজারের জিনিসপত্রের দাম বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া হয়ে গেছে। সে আলু বলুন বা পেঁয়াজ বলুন বা বিভিন্ন কাঁচা সবজি বলুন বা চাল বলুন, মানুষের ইনকাম বাড়েনি, এক জায়গায় দাঁড়িয়ে আছে, বা অনেকের ইনকাম কমে গেছে। বাজারে আজ এই ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় কাকে দায়ী করবেন? রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রীদের, না ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে? প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দেবেন।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।